হ্যালো, সানা রান্নাঘর থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি রেসিপি নিয়ে এসেছি রুই মাছ। এই রুই মাছটা কিভাবে রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করেছি আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন। রুই মাছটা একদম নতুন করে রান্না করে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখে নেবেন এটা কিভাবে রান্না করেছি। প্রথমে নিয়ে আসি রুই মাছ, কয়েকটি রুই মাছ। এর গায়ে দেব লবণ আর হলুদ। হলুদ আর লবণটা মাছের গায়ের সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়ে। সুন্দর করে মাছের গায়ে হলুদ আর লবণটা মেখে নিচ্ছি। এটা মাখানো হয়ে গেছে। এখন এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা, তেজপাতা আর জিরে, শুকনো মরিচ। এখানে নিয়েছি ব্লেন্ডারে এখন এই সবগুলোর মশলা করে নিতে হবে। এখানে শুধু তেজপাতা রাখবো আর সব মশলাগুলো দিয়েই ব্লেন্ডার করে নেব। এখানে জল দিয়ে ব্লেন্ডার করব একসঙ্গেই। চলে এসেছি রান্নাঘরে, চুলোয় বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হলে তেলও দিয়েছি। তেলটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে দেব মাছের লেজটাই আগে দিয়েছি। এখন এক এক করে সব মাছগুলো তেলে অ্যাড করে দেব। রুই মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ করে সব পাশেই আমি মাছটা ভেজে নেব। মাছটা কিন্তু সুন্দর ভাজা না হলে খেতে কিন্তু মজা হয় না। এই যে দেখেন কত সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি। এখন মাছটা তুলে নিতে হবে। এখন এই তেলে দিয়ে দেব তেজপাতা, একটু নাড়াচাড়া করে নিতে হবে। এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তেল যদি একটু বেশিও গরম হয় তাহলে হলুদ দিয়ে নিলে তেলটা কিন্তু একটু মেরে নেওয়া হয়। এখন ওই তেলের উপরে দিয়ে দিলাম সব প্রকারের মশলা একই সঙ্গে। এখন এই মশলাটা ভালোভাবে ভুনে নিতে হবে। গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। মশলা বাটা জল ছিল, ওই জলটুকু দিয়ে দিলাম। যতটুক পরিমাণ জল রাখবেন ততটুকুই আপনি ঝোল দিতে পারেন। এখানে আর একটু ঝোলও দিতে হবে। এক চা চামচ লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আর এখানে দিয়ে দিলাম 2 চা চামচ লেবুর রস আর হালকা একটু চিনি। এভাবেই নেড়ে চেড়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু জাল করে নিতে হবে। জাল করে নেওয়ার পরে রুই মাছটা ভাজি আছে, রুই মাছটা এর সঙ্গে অ্যাড করে নিতে হবে। দেখেন ঝোলটা কিন্তু পাতলা, বেশি ঘন হয়নি। মাছ দেওয়ার পরে এটা কিন্তু ঘন করতে হবে। আপনি চাইলে পাতলা ঝোল খেতে পারেন, আবার ঘন ঝোলও খেতে পারেন। মাছটা দিয়ে আবারও ঢেকে দিলাম। এখন কিছুক্ষণ ধরে জাল করে নিতে হবে। এই যে অনেকটাই কিন্তু জাল করে নিয়েছি। ঝোলটা দেখেন যে ঘন হয়ে এসেছে। আরও ঘন হবে, জাল করতে হবে। এই যে এভাবেই জাল করলেই রেসিপিটা শেষ। অসাধারণ রান্না, খেতে মজা। এই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, খেতে কিন্তু দারুণ। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন।